নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। আজ আমি বানাবো কাবলি দিয়ে রাজমা। এখানে আমি রাজমা নিয়েছি 200 গ্রাম আর কাবলি ছোলা নিয়েছি 200 গ্রাম। এটি আমি 8 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি ভিজিয়ে রাখার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে ওগুলো দিয়ে আমি অল্প হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি, আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াইতে সাদা তেল দিয়েছি। তার মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজতে শুরু করব। তার মধ্যে একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে আলুগুলো আবারও উল্টে পাল্টে ভালো করে ভাজছি। আর ওই মশলাগুলো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি, মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পরে হালকা তেল ছাড়লে তার মধ্যে দিয়ে দেবো আমি লবণ, আর দিয়ে আরও ভালো করে কষাতে হবে। এবার তারপরে দিয়ে দেবো একটু বাদাম বাটা, মানে কাজু বাদাম। এই কষানোর পরে তারপর সিদ্ধ করে রাখা চানা আর কাবলিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে কষাতে হবে। তারপর আমি দিয়ে দেবো গরম জল। যেহেতু সিদ্ধর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, তাই এখন আর দিলাম না। তারপরে আমি টকবক টকবক করে ফুটে উঠলে নামিয়ে নিলাম। তারপর উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেলাম কাবলি ছোলা দিয়ে আমার রাজমা।